হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, একটা সিম্পল রান্না, তো যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চাল কুমড়োর তরকারি একটু রান্না করবো, ঘন্ট। তো প্রথমেই দেখো, তেলের মধ্যে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, জিরে মিশানো। আর এই তেলের মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু এইভাবে রান্নাটা করি যাতে আদার গন্ধটা না করে, জিরের গন্ধটা না করে। আমি কিন্তু তেলের মধ্যেই ডাইরেক্ট একদম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু জিরে বাটা দিয়ে দিয়ে মশলাটা থেকে ভালো করে একটু কষিয়ে তেল জড়িয়ে নিই। তারপরে কিন্তু আমি এখানে এরকম ভাপিয়ে রেখেছি চাল কুমড়ো, এটা কিন্তু দিয়ে দেবো। তো যাই হোক, তো দেখতে থাকো তোমরা, আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই চাল কুমড়োতে আদা বাটাটা পরে দেয়, কিন্তু আমি মনে করি আদা বাটাটা পরে দিলে না একটা গন্ধ করে, আদা আদা একটা কাঁচা ফ্লেভার আসে। তো আমার মনে হয় এইভাবে যদি তোমরা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নাও, নিয়ে তারপরে যদি তুমি চাল কুমড়োটা দাও, তো স্বাদটা একটু অন্য হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর কাঁচা কাঁচা আদার গন্ধটাও কিন্তু করে না বন্ধুরা। তো দেখো, সামান্য জাস্ট একটু তেলের মধ্যে নেড়ে নাও, আর কিছুই নয়, মানে কাঁচা গন্ধটা চলে যায়, সেটাই, আর কিছু নয়। তো এবার কিন্তু দেখো, আমার কষানোটা একদম হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কষানোটা হয়ে গেল। আর বেশি কষানোর কোনো দরকার নেই, কারণ পোড়া লেগে যাতে না যায় সেরকম আর কি দেখে কাজ করতে হবে। কারণ জল দিয়ে গুলে রেখেছিলাম আমি, তারপরেই কিন্তু এই আদা কাঁচা লঙ্কা বাটা আর এই জিরের যে বাটাটা, সেটা কিন্তু আমি একসাথে দিয়েছিলাম, সেই জন্য কোনো পোড়ার সম্ভাবনাই নেই। তো এইবার দেখো, আমি এখানে ভাপিয়ে রাখা, আমি কিন্তু ভাপিয়ে রেখেই চাল কুমড়ো রান্না করি আমরা। ভাপিয়ে না বাঁধাকপি বলো, চাল কুমড়ো ঘন্ট বলো, এগুলো কিন্তু আমরা সবসময় একটু ভাপিয়ে নিয়েই কাজ করি। তো তাতে টেস্টটা কিন্তু ভালো আসে বন্ধুরা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এবার কিন্তু খুব সুন্দর করে আমি আদা বাটার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো কিন্তু আমি নুন অ্যাড করব, দিয়ে আমি কিন্তু এখন একটু কষিয়ে নেবো বন্ধুরা। নুনটা দিয়ে যতটুকু জল বেরিয়ে যাবে সেদিকে আমি এখন কিন্তু নুনটা দিয়ে দিলাম। হলুদটা একটু পরে দিলেও চলবে, তাই হলুদটা এখন আমি দিচ্ছি না, একটু পরেই দেবো বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো কতটা জল বেরোচ্ছে। তো এইবার কিন্তু আমি এখানে আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই ঘন্টটা অনেকে মুগ ডাল ভেজে দিয়ে করতে পারো, অনেকে চিংড়ি মাছ দিয়ে করতে পারো, মাছের মাথা দিয়ে করতে পারো। তো আজকে আমি কিন্তু একদম প্লেন করছি, কিছুই দেবো না। অনেকে বড়ি ভেঙে করতে পারো, যেভাবে করতে পারো। তো আজকে আমি একদম প্লেন রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার চাল কুমড়ো তরকারিটা শুকনো শুকনো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এমন কিছু উপকরণ লাগে না, মশলা লাগে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খাবার। তো আমি কিন্তু এখানে একটু চিনি দেবো, একটু মিষ্টি দেবো, কারণ চাল কুমড়ো, পেঁপে, বাঁধাকপি এগুলোতে একটু যদি মিষ্টি না দিই আমরা, খেতে যেন খুব একটা স্বাদ লাগে না। তো সেই কারণে যারা দেবে মনে করবে দেবে, আর যারা দেবে না মনে করবে দেবে না, কিন্তু আমার মনে হয় একটু দিলে ভালো লাগে। তো আমার কিন্তু এখনও টানাতে হবে, তাই জন্য আমি কিন্তু ঢেকে দেবো এখন বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার চাল কুমড়ো ঘন্টটা একদম রেডি, ড্রাই হয়ে গেছে। দেখো সুন্দর, কিন্তু একদম লেগে যায়নি, কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দেবো বন্ধুরা। তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে রান্নাবান্নাটা করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে যদি খুবই ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।